আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু। 2024 সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। ফ্যাসিবাদ শাসন শোষণের বিরুদ্ধে 2024 সালের গণ অভ্যুত্থানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিক প্রত্যেকটি সেক্টরের প্রতিটি শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছে। সেদিনকার যত ছবি উঠেছে, ক্যামেরায় বন্দি যত ছবি উঠেছে, প্রত্যেকটি ছবি এই কথারই সাক্ষ্য দেয়। 2024 সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। সম্মানিত উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত জুলাই যোদ্ধারা, এই আন্দোলন ছিল সত্যিকার অর্থেই অধিকার হারা গণতান্ত্রিক মানুষের গণ আন্দোলন। এ কারণেই আমি বলি 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের, 2024 সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। সুতরাং 2024 সালকে যদি সুসংহত করতে হয়, তাহলে দেশের সকল নারী, পুরুষ তথা প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায়, তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিক প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা আন্দোলনে হতাহত পরিবারের স্বজন কিংবা আহতদের অবর্ণনীয় কষ্টের কথা আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে শুনেছি। তাদের এই কষ্ট কোনো কিছু দিয়ে মোচন করা সম্ভব নয়, কারণ আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু। কোনো কিছু দিয়ে এই কষ্ট মোচন করা যায় না।